আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে বুক ভরা দুঃখ নিয়ে আপনাদের মাঝে আসছি। বিশেষ করে হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে, অনেক মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি এই জায়গায় জড়িত। তো অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত আছে কি নাই, এই বিষয়টা কিন্তু অনেক দূরের বিষয়। তো যেহেতু হাদি মারা গেছে, তো তাকে আল্লাহ বেহেশত নসিব করুক। তো আমি মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই 16-17 মাস চলে গেল, অন্তর্বর্তী সরকার ভালো কিছু নিয়ে আসতে পারলো না। এটা একটা দুঃখ। তো এর ভিতরে যেহেতু অন্তর্বর্তী সরকারের নামে আরেকটা কেলেঙ্কারি ঘটনা আমরা শুনতে পাই, এটা বড় দুঃখের বিষয়। তো আমি চাই অন্তর্বর্তী সরকার যদি এই জায়গায় জড়িত না থাকেন, তো অবশ্যই ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত যত এমপি মন্ত্রী কিংবা ছোটোখাটো নেতা আছে, প্রত্যেকটা নেতাবিন্দুকে ডেকে এনে আংশিক থেরাপির ব্যবস্থা করেন, তাইলে অনেক কিছু বেরিয়ে আসার সম্ভাবনা আছে। আর যদি ঢাকা ৮ আসনের এমপি মন্ত্রী নেতাবিন্দুদেরকে না আনতে পারেন, তাইলে বাংলাদেশের জনগণের মাঝে সুন্দরভাবে একটা প্রমাণ হয়ে যাবে যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস হাদির খুনের পিছে অবশ্যই দায়বদ্ধ। তো বিশেষ করে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি বাংলাদেশের জনগণ, আমার বলার অধিকার অবশ্যই আছে। আপনি হয়তো দেশ পরিচালনা করার মন মানসিকতা নিয়ে মনে হয় আসেন নাই। যদি দেশের জন্য, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য ভালো কিছু করতে কিংবা আশা নিয়ে আসতেন, তাইলে হয়তো এত খুন খারাপি, দর্শন, অপরাধ আমরা দেখতে হইতো না। আমরা এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বিশেষ করে হাদি মারা গেছে, হাদির যে দায়বদ্ধতা অন্তর্বর্তী সরকারকে দেওয়া হচ্ছে, যদি অন্তর্বর্তী সরকার ঢাকা ৮ আসনের নেতাবিন্দুদেরকে না এনে থেরাপির ব্যবস্থা না করতে পারে, তাহলে কিন্তু জনগণের মাঝে এটা প্রমাণ হয়ে যাবে যে অন্তর্বর্তী সরকার এই জায়গাটা জড়িত। তো আমি জানি অনেকে এই বিষয়টা হয়তো কেউ নেবেন নেগেটিভ, কেউ নেবেন পজিটিভ। তো নেগেটিভ নেন, পজিটিভ নেন, আমরা কিন্তু মোটামুটি যে কোনো সংবিধানের অনুসরণ করে, যে কোনো রাষ্ট্রের সংবিধান হোক, অবশ্যই ওই সংবিধান যদি আমরা সামনে আইনা দেন, তো মোটামুটি বিশ্লেষণ করতে পারবো। তো আসলে সংবিধানের বিষয় না, তবে এই জায়গাটার ভিতরে আমার কথার ভিতরে একটা সংবিধানের পেজ অবশ্যই আছে। কারণ ঢাকা ৮ আসনের যেই সংসদ সদস্য আছে কিংবা নতুন প্রার্থী আছে, তাদের ভিতরে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় একটা গটকা লেগে আছে। আনাইলে এই দিনের বেলা প্রকাশ্যে এই হাদিকে গুলি করাটা একটা সাধারণত বিষয় না, এটা একটা খামখেয়ালি বিষয় না। এটা অবশ্যই আমি মনে করি সে যদি আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, এনসিপি হয়, নাগরিক পার্টি হয়, ৬১টা দল বর্তমান বাংলাদেশের ভিতরে, ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত যত প্রার্থী আছে প্রত্যেকটা প্রার্থীকে এনে থেরাপির ব্যবস্থা করেন, অনেক কিছু বেরিয়ে আসবে এই জায়গা থেকে। অবশ্যই আশা করি কথাগুলো বিবেচনা করে দেখবেন।